আসসালামু আলাইকুম। আমরা আইসিটি বইটার যাবতীয় যত কনসেপচুয়াল এমসিকিউ আছে যেগুলো তোমরা সাধারণত না করে পারবা না। কিন্তু একটু যদি বুঝে পড়ো তাহলে পারবা না। এরকম ১০০ টা এমসিকিউ আমরা করব। যেটা যদি করে যাও তাহলে দেখবা যে কঠিন যত এমসিকিউই আসুক না কেন তোমরা সলভ করতে পারবা ইজিলি এবং 4 মার্ক পেতে পারবা। দেখো ১ নাম্বার আমাদের একটা কোয়েশ্চেন বলা হইছে। ১ নাম্বার যেগুলো করব আমরা এটা হচ্ছে চ্যাপ্টার 3 দেখো আমাদের এইখানে একটা সিগন্যাল দেওয়া আছে। এখান থেকে বলছে a ইকুয়ালস টু what, এটা যদি a নির্দেশ করে তাহলে এটার বাইনারি মান কত, এটার ডেসিমেল মান কত, এটার অক্টাল মান, হেক্সাডেসিমাল যে কোনো কিছু বলতে পারে। বাট এই চিত্রগুলো পরীক্ষায় আসলে স্টুডেন্টরা পারে না। তাহলে আমরা ১ নাম্বারটা সলভ করি। দেখো আমাদের এইখানে যে চিত্রটা দেওয়া আছে সেটা আগে আঁকি। মনে রাখবা নিচে যে দাগগুলো থাকবে সেটা দ্বারা 0 বোঝায়। তাহলে এখানে একটা 0, এখানে একটা 0 এবং উপরে যে দাগগুলো থাকবে সেটা দ্বারা 1 বোঝায়। এটা হচ্ছে একটা 1, এটা হচ্ছে একটা 1। অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে 1 0 1 0। তাহলে এটার অ্যান্সার কত? 1 0। এই যে 1 0 1 0, এটার অ্যান্সার হচ্ছে 1 0 বাইনারিতে। যদি তোমার পরীক্ষায় বলা হয় যে এই সিগন্যালটার মান ডেসিমেলে নাও অথবা অক্টালে নাও অথবা হেক্সাডেসিমাল যে কোনো কিছুতে নিতে পারবা, তোমরা জাস্ট খালি ক্যালকুলেটরে যাবা, যাওয়ার পরে এই মোডে যাওয়ার পরে এইখান থেকে বেস মোডটা খুঁজবে। এক এক ক্যালকুলেটর এক এক রকম, তোমরা তোমাদের ক্যালকুলেটর বেস মোড খুঁজবা। খোঁজার পরে দেখো এখানে ডেসিমেল আছে, হেক্সাডেসিমেল আছে, বাইনারি আছে, অক্টাল আছে। আমরা এটা ধরো বাইনারিতে আছে, তাহলে বাইনারি মানটা তুলবো 1 0 1 0 তুললাম। এখন তোমার পরীক্ষায় যদি বলে ডেসিমেল, তাহলে এই যে এখানে দেখো ডেসিমেল আছে, ডেসিমেলে করলে হয় 5, হেক্সাডেসিমেল করলে হয় 5, বাইনারিতে করলে হয় তো এটাই। আর অক্টাল মানে যেইটা পরীক্ষায় যাবে সেটা তুমি বের করবে। গেল। এবার হচ্ছে ২ নাম্বার। ২ নাম্বার কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, দেখো আমাদের এইখানে এটা হচ্ছে ২। এইখানে আমরা সেম ভাবে তুললাম। কিন্তু এইখানে একটা দাগ দেওয়া আছে ছোট করে, দেখো এই যে দাগ। এই দাগ আমরা জানি কি নিচে যদি দাগ থাকে তখন সেখানে কি 0 হয়। তাহলে এখানে অবশ্যই একটা 0 হবে। দিলাম এখানে একটা 0। এগুলো নিচে, এখানেও 0। এখন এইখানে দাগ মানে কি জানো? এখানে ২টা 0। তোমার ২টা দাগ থাকতো তাহলে ৩টা 0। ধরো এই জিনিসটা এমন থাকতো, ১টা ২টা, তাহলে কি এ একটা 0 এ একটা 0 এ একটা 0 এরকম হইতো। যেহেতু এখানে ২টা আছে তাহলে ২টা 0, আর বাকি যত জায়গা আছে এই যে এখানে হবে 1, এখানে হবে 1, এখানে হবে 1। তাহলে অ্যান্সার কি হবে ভাই? 1 0 0 1 0 1। তাহলে এটা কি? এটা হচ্ছে বাইনারি। কারণ তোমার পরীক্ষায় যদি অক্টালে যাইতে বলে তাহলে কি করব আমরা? আগে বাইনারি যেয়ে এই জিনিসটা তুলবো। কিভাবে তুলবো? 1 0 0, তারপর 1 0 1 বাইনারিতে গেলে ইকুয়াল দিব। তারপরে যদি অক্টালে বলে, দেখো আমাদের এখানে হেক্সাডেসিমাল আছে, বাইনারি আছে, অক্টাল আছে, তাই আমরা এখানে অক্টাল টিপ দিলে যে 45। তাহলে 45 এটা কি অক্টালে চলে যাবে। যেটা পরীক্ষা বলবে সেটা করবে। তারপর হচ্ছে ৩ নাম্বার। দেখো ৩ নাম্বার কোশ্চেনে আমাদের বলা আছে 17। এটা কিসে দেওয়া আছে ভাই? এটা দেওয়া আছে ডেসিমেলে। অর্থাৎ ৩ নাম্বার কোশ্চেনটা যদি সলভ করি 17 ডেসিমেল, এগুলো যেহেতু আমাদের এইচএসসি পরীক্ষাতে ক্যালকুলেটর অবশ্যই ব্যবহার করতে হয়, এগুলো হাতে করবা না, টাইম নষ্ট হবে, এগুলো ক্যালকুলেটরে করবা। 17 পরের সংখ্যা, অর্থাৎ এই 17 যে আছে এটা কোন সংখ্যা পদ্ধতি আছে ভাই? এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা যেটা করতে পারি, বেঁচে তো যাবো, অক্টালে যাবো। এই যে অক্টালে গেলাম, ও সিটি অক্টাল। এখানে 17 যেটা সেটা তুলবো, তোলার পরের সংখ্যা মানে ১ যোগ করবো। এটার সাথে কত যোগ করবো? ১ যোগ করবো। যোগ ১, তাহলে আমাদের কত হয় ভাই? ১ যোগ করলে হয় ২০। কত হয়? ২০ হয়। তাহলে অক্টালে কত? ১৭ অক্টালের পরের সংখ্যা কত? ১৭ অক্টালের পরের সংখ্যা হচ্ছে ২০। তোমার পরীক্ষায় সেম জিনিসটা হইতে পারে এর আগের সংখ্যাটা কত। তাহলে কি ১৭ অক্টাল এটা থেকে -1 করতে হবে। তখন আমরা কি করতাম? আমরা আবার তুলতাম ১৭ থেকে -1, এটা তুললে হয়তো ১৬। তাহলে এটা কি ১৬ অক্টাল। এটা হচ্ছে আগের সংখ্যা, এটা হচ্ছে পরের সংখ্যা। খুবই ইম্পর্টেন্ট। এবার হচ্ছে ৪ নাম্বার কোশ্চেনটা খুবই মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। এটা কারণ এটা বেশিরভাগ স্টুডেন্ট পারবে না। এটা ৫ ভিত্তিক সংখ্যা পদ্ধতি। বলছে x হচ্ছে ৫ ভিত্তিক সংখ্যা হলে x ইকুয়ালস টু ১৪ পরের সংখ্যা কত? দেখো এখানে বলছে যে ১৪, এটা ৪ নাম্বারটা ৫, এটার পরের সংখ্যা হলে কত যোগ করব? ১ যোগ করব। আচ্ছা করলাম। এবার কথা হচ্ছে এইটা তো ক্যালকুলেট করা যাবে, এটা হচ্ছে ৫ ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ৫ ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা আমাদের নেই, তাহলে ১৪ লিখো, +1 দিব। আচ্ছা +1 দিলাম। দেওয়ার পরে আমাদের
5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কি কি সংখ্যা জানো? 0 হয়, 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়। এই কয়টা সংখ্যা আমাদের 5 ভিত্তিকে হয়, কিন্তু 5 তো আমাদের নাই। তাহলে যোগ করি, দেখো নরমাল 4 আর 1 করলে কত? 5 হয়। কিন্তু 5 কি এখানে আছে? 5 কি এই সংখ্যার ভিতরে, এই সংখ্যা পদ্ধতির ভিতরে থাকবে? থাকবে না। তাহলে এখানে যদি না থাকে তখন এখানে আমরা বসাবো 0। কত বসাবো? 0। আর হাতে মনের মনে, যেহেতু আমি এখানে 0 বসিয়েছি, হাতে মনে মনে 1 ধরবা। ওই 1 আর এই 1 যোগ করলে হয় 20। তাহলে এইটার পরবর্তী সংখ্যা কত হবে? 20। এই যে 5 ভিত্তিকে 20 হবে এটার মান। ক্লিয়ার? এবার হচ্ছে অক্টাল পদ্ধতিতে 70 থেকে 35 বিয়োগ করলে কত? তাহলে আমরা কিসে যাব? অক্টালে যাব। যাওয়ার পর এখানে লিখবো 70 লিখলাম, লেখার পর লিখবো 35 বিয়োগ করলাম, করলে 33 হয়। তাহলে কত হয়? আমাদের এটার অ্যান্সার হয়, 5 নাম্বারটার অ্যান্সার হয় 33। অবশ্যই ক্যালকুলেট করবা তোমরা। আচ্ছা, তারপরে এই যে 6 নাম্বার ধারাটা খুব আসে বোর্ডে, 5, 8, 5, তারপরে হচ্ছে ডি 15 পরবর্তী সংখ্যা। আমরা জানি কোন সংখ্যা পদ্ধতিতে এ বি সি ডি ডি থাকে, এটা হচ্ছে সাধারণত হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। তাহলে আমরা একটু দেখি, ধারাটা দেখি 6 নম্বরে 5 ডি 15 ডট 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 পরবর্তী সংখ্যা আমাদের চেতেই পারে। তাহলে এখন একটা দেখো, এই 5 এবং ডি এর ভিতরে পার্থক্য কত, এটা জাস্ট খালি আমরা দেখবো। দেখো আমরা কি সংখ্যা পদ্ধতিতে আছে? হেক্সাডেসিমাল। আমরা হেক্সাতে যাব, গেলাম হেক্সাতে, যাওয়ার পরে ডি এবং 5, তাহলে আমরা ডি তুললাম -5। এদের ডিফারেন্স কত ভাই? 8। কত? 8। এদের ডিফারেন্স 8। এই দুটার ডিফারেন্স হচ্ছে 8। তাহলে এই 15 সাথে আমরা কত যোগ করবো? হেক্সাডেসিমাল 8, তাহলে এই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 15 যোগ 8, তার হচ্ছে কত? 1D। তাহলে এটার অ্যান্সার হবে 1D। বুঝতে পারছো? আমাদের যে ধারাটা দেওয়া থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে হেক্সাডেসিমাল ধারা দেওয়া থাকে। এই হেক্সাডেসিমাল যে ধারাটা আছে, সেই ধারাটা কি দেখবো আমরা? ডিফারেন্স কত? 5 আর ডি। তাহলে এদের ডিফারেন্স কত? 8। এদের ডিফারেন্স কত? 8। তাহলে এই লাস্টের যে সংখ্যাটা আছে, এগুলো যেহেতু হেক্সাডেসিমাল, ডেসিমাল মোডে যাওয়ার পরে এই 8টা যোগ করে দিবা, তাহলে এটা হচ্ছে 1D। শেষ। এবার আমাদের বলা হয়েছে এই যে 100 হেক্সাডেসিমাল সংখ্যাটির পূর্বের পদ। পূর্ব মানে হচ্ছে আগের পদ। কত? আগের পদ। তাহলে আমরা এটাকে লিখতে পারি 100 হেক্সাডেসিমাল। এটা পূর্বের পদ মানে 1 মাইনাস করব। তাহলে আমরা এটা হেক্সাতে যাব, যাওয়ার পরে 100 লিখবো, লেখার পরে -1 দিব, দিলে আমাদের এটার অ্যান্সার হয় FF। কিসে? হেক্সাডেসিমাল। তোমার পরীক্ষায় যদি বলে এদের পরবর্তী সংখ্যা অক্টালে কত, দেন অক্টালে নিবা। গেল। তারপর 8 নাম্বার বলা আছে 5, 8, 13 পরেরটা কত? তাহলে সেম জিনিস, 5, 8, তারপরে হচ্ছে 5, 8, এটা বি দেওয়া আছে, বি পরের সংখ্যাটা কত? তাহলে আমাদের ডিফারেন্স দেখতে হবে 5 এবং 8 কিসে নিবে? হেক্সাডেসিমাল। তাহলে 8 আর 5 এর ভিতরে আমাদের ডিফারেন্স হচ্ছে 3। এটার ভিতরে কত? 3। তাহলে বি এর সাথে আমরা 3 যোগ করে দিব। এই যে আমাদের এখানে সবকিছু দেওয়া আছে, বি যোগ 3, তাহলে আমাদের কত হয়? ই। তাহলে এখানে হবে কত? ই। এগুলো খুবই ইম্পর্টেন্ট। স্টুডেন্ট বেশিরভাগই আন্দাজি দেয় অ্যান্সার, এই অ্যান্সারগুলো আন্দাজি দেওয়া যাবে না। গেল। তারপরে বলা হয়েছে 100 বাইনারি এবং এত হেক্সাডেসিমাল যোগ করো। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখো 100 বাইনারি যোগ 1 এ হেক্সাডেসিমাল, ইজি। তাহলে ধরো আমাদের অ্যান্সারটা পরীক্ষা হবে চাইছে কত? হেক্সাডেসিমাল। কিসে চাইছে? হেক্সাডেসিমাল, অক্টাল, যে কোনো চাইতে পারে। আমরা এটা বাইনারি আছে না, তাহলে এটাকে আমরা হেক্সাডেসিমাল বাইনারি তুললাম, আগে 100 বাইনারিতে তুললাম, তোলার পরে এটাকে হেক্সাতে নিয়ে যাবো, নিলে এটা হয় 4 প্লাস 1A হেক্সা। এবার এই দুইটা জাস্ট যোগ করে দিব, এই যে 1A যোগ করে দেব, তাহলে এটার অ্যান্সার হয় 1E। অর্থাৎ এই জায়গায় যদি ভিন্ন দেওয়া থাকে 10, 20টা, এগুলাকে সেম মোডে নিব, নেওয়ার পরে আমরা যোগ করে দিব, বিয়োগ করে দিব, যেটা বলবে সেটা। গেল। 10 নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে বাইনারি বিয়োগ। এখন বাইনারি বিয়োগগুলো সাধারণত আমাদের ক্যালকুলেটরে যদি আমরা দশমিক না থাকে তাইলে করতে হবে। কারণ দশমিক ছাড়া কিভাবে করবো? দেখো 100.101.110.110 এই আমরা বিয়োগ করবো। এটাকে আমরা বিয়োগ কিভাবে করতে পারি? দেখো 1 থেকে 0 গেলে কত থাকে? একই থাকে। 1 থেকে 0 গেলে কত থাকে? 1 থাকে। এবার 0 থেকে 1 যাবে, 0 কি ছোট সংখ্যা না? ছোট সংখ্যা হইলে মনে রাখবা বাইনারি বেস কত? 2 না? এটার সাথে যোগ কত দিবা? 2 দিবা। 0 এর সাথে যদি 2 যোগ দিই তাহলে কত হয়? 2। 2 থেকে 1 গেলে মনে রাখবা এখানে 1। কত? এটা 0টা কি 1 থেকে ছোট হয়ে গেছে না, যার কারণে আমরা 2 যোগ করছি। 2 থেকে 1 গেলে 1 থাকে, হাতে থাকে 1, মনে রাখবা। ওই একটা আর এই একটা যোগ হয়ে কত হয়ে যাবে? 2। তাহলে এইটা হয়ে গেছে 1, এটা গেছে 2, তাহলে উপরটা ছোট হয়ে গেছে, এটার সাথে আবার 2 যোগ দাও, তাহলে কত হয়?
3 থেকে যখন 2 যাবে তখন এখানে হবে 1 দিলাম, হাতে থাকে 1, এই একটা হিসাবে এখানে যুক্ত হবে। আসলো 1 আর 1 কত 2, আর এখানে 0 ছোট হয়ে যাবে, আবার 2 যোগ করবো, 2 থেকে 2 গেলে হয় 0, হাতে থাকে 1, এটা আবার 1 আর 1 হয়ে যাবে 2, এখানে আবার ধরবো 2, 2 থেকে 2 গেলে 0, হাতে থাকে 1, 1 থেকে 1 গেলে হয়ে যায় 0। তাহলে অ্যান্সার কি এইটা 0 0 0 1 1 তারপরে 1, এটা হচ্ছে আমাদের বাইনারি বিয়োগ। এবার বলা হয়েছে যে ধনাত্মক সংখ্যার জন্য চিহ্ন বিট কত। মনে রাখবা পজিটিভ সংখ্যার জন্য চিহ্ন বিট হচ্ছে 0, নেগেটিভ সংখ্যার জন্য চিহ্ন বিট হচ্ছে 1। এমসিকিউতে আসতে পারে পজিটিভ সংখ্যার জন্য হচ্ছে 0, নেগেটিভ সংখ্যার জন্য হচ্ছে কত 1। এবার বলছে 31 ডেসিমেল সংখ্যাটি টুস কমপ্লিমেন্ট করো। টুস কমপ্লিমেন্ট করতে দেখবা যে আমাদের হাতে কলমে যদি করি আমাদের একটু টাইম লাগে, আমাদের এত টাইম নেওয়ার দরকার নাই। আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে লিখবো 31 10, আমরা এটা আছে না সেটা তো আমরা লিখবই। লেখার পরে এই যে লিখলাম ডেসিমেল ইকুয়াল দিব, দেওয়ার পরে এটা ডেসিমেলে গেল, এটাতে বাইনারিতে নিব। নেওয়ার পরে তোমাদের হয়তো শিফট 4 থাকবে যার যে ক্যালকুলেটর আছে, আমি এখানে অপশনে টিপ দিব। দেওয়ার পরে এখানে বিভিন্ন জিনিস আছে, আমরা এই যে প্রথমটা নিব 1 নাম্বারটা নিলে আমাদের এই অ্যান্সার ইকুয়াল। তাহলে আমাদের এই যে নেগেটিভ মানটা চলে আসলো, আমরা 8 ডিজিট নিব। তাহলে এটা টুস কমপ্লিমেন্ট কত হবে? এটা টুস কমপ্লিমেন্ট হবে 1 0 0 0 0 1 1 1, 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা। এটা হচ্ছে কি -31 টুস কমপ্লিমেন্ট। খুব সহজে করা যায়। আগে যেই পদ্ধতি দেওয়া থাকবে সেটাকে বাইনারিতে নিবা, নেওয়ার পরে যেইভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে করলে আমাদের দেখবে অ্যান্সারটা চলে আসবে। 13 নাম্বার আমাদের বলা হয়েছে 72 কিসে আছে? ডেসিমেলে আছে। 72, এই যে 72 কিসে আছে? ডেসিমেলে আছে। এটা থেকে বিসিডি করে নিতে বলছে, এমসিকিউতে আসতে পারে। এবার দাগ দিবা, দেওয়ার পরে 2 এর বাইনারি কত জানো? 2 এর বাইনারি হচ্ছে 10। এটা কয় ডিজিট নিবা জানো? 4 ডিজিট। 2 4 হয়ে গেল। 7 এর বাইনারি কত বলো তো? আমরা এটা সহজে করতে পারি 1 2 4 8। 7 কোন কোন সংখ্যা যোগ করলে 7 হয় আমরা জানি। এই যে কয়টা সংখ্যা যোগ করলে 7 হয়? 1 1 1, অর্থাৎ বাইনারি হচ্ছে 1 1 1, সামনে একটা 0 দিয়ে। তাহলে অ্যান্সার কত? 0 1 1 1 0 0 1 0, বি সি ডি। তাহলে কি বিসিডি আমাদের হয়ে গেল। এবার 14 নম্বরে অনেকগুলো এমসিকিউ আছে। দেখো বিসিডি কোড কয় বিটের? 4 বিটের। বিসিডি কোড কয় বিটের? 4 বিটের। ইবিসিডিআইসি বিট কয় বিটের? 8 বিটের। তারপর এস কি ASCII, এটা হচ্ছে 7 বিটও হয় 8 বিটও হয়। তারপর ইউনিভার্সাল কোড কত? 16 বিটের। পরীক্ষা আসতে পারে বিসিডি কোডের জন্য কয়টি চিহ্ন থাকে? তখন লিখবা 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। যদি বিসিডি বলে 2 টু দি পাওয়ার 4, যদি ইবিসিডি বলে 2 টু দি পাওয়ার 8, যদি ASCII বলে তাহলে 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 8, যদি ইউনিভার্সাল বলে 2 টু দি পাওয়ার 16। ধরো এই যে 2 টু দি পাওয়ার 16 যখন দিব, এখানে যে মানটা হবে সেটাই হচ্ছে অপশনের অ্যান্সার। এটা থেকে আসতে পারে। তারপরে এক দ্বারা কম্পিউটারে ইলেকট্রনিক সার্কিট, এটা মুখস্থ করবা। এক দ্বারা কম্পিউটারে ইলেকট্রনিক সার্কিটে সাধারণত 2 থেকে 5 ভোল্ট নির্দেশ করে। কত? 2 থেকে 5 ভোল্ট নির্দেশ করে। আচ্ছা গেল। এখানে আরো কিছু কমন কোশ্চেন আছে, কি জানো? সেটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতিকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়, কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। ডেসিমেল, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল। আমরা জানি ডেসিমেলের বিট কয়টা, আমাদের ডেসিমেলের অঙ্ক কয়টা? অঙ্ক সাধারণত হচ্ছে 10টা ব্যবহার করা হয়। অক্টালে তাহলে কি ডেসিমেলের বেস হচ্ছে 10, অক্টাল হচ্ছে 8, বাইনারি হচ্ছে 2, আর হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল হচ্ছে 16। এগুলো একটু খেয়াল করবা, মনে রাখবা। তারপর আমাদের বলছে যে এই যে লজিক গেটের ক্ষেত্রে বলা হলো এটা সরলীকরণ করো। তাহলে y ইকুয়ালস টু, আমরা যদি 16 নাম্বারটা করি, y ইকুয়ালস টু a b c প্লাস c প্লাস bc, সরলীকরণ করতে বলছে। তাহলে কাজ করি আমরা, দেখো কি করা যায়। এখান দুইটা থেকে কি কমন যায়? সবার প্রথম 2টা বা 3টা থেকে আমরা কমন নিয়ে নিতে পারি। c কমন নিলাম, এটা হয় ab, এটা হয় 1, এটা হয় কত? আমাদের b। মনে রাখবা কোন সংখ্যার সাথে যদি 1 থাকে সেটার মান কত? 1। তাহলে এখানে c লিখলাম, ab লিখলাম, প্লাস 1। তাহলে কোন সংখ্যার সাথে আবার যদি 1 থাকে সেটার মান কত? 1। आंसर হচ্ছে কত? c। এটা সরলীকরণ হয়ে গেল। আচ্ছা তারপরে ধরো এই যেটা দেওয়া আছে 17, a b c প্লাস a b c বা বা একই জাতীয় আইসিডিতে যদি একই জাতীয় 10টাও থাকে মানে একটাই বোঝায়, তাহলে এই সেম এই জিনিসটা কি সেম না? আমরা এটা লিখতে পারি a b c, এই বাদ তো আছে, দুইটাকে একটা লিখলাম।
আর উপরে বারটা আছে, বারবার কাটা, আর অ্যান্সার হচ্ছে এ বি সি গেল। তারপর 18 নম্বর সূত্রটা খুবই ইম্পর্টেন্ট সলভ করার সময়। আমি দেখবা যে সিকিউ যখন করিয়েছি তখন বলছি এখানে এ প্লাস বিসি, এটা মনে রাখবা এর সাথে একবার বি লেখা লাগে, তারপরে আবার এর সাথে একবার সি লেখা লাগে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর তিনটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে এ ডট এবার, এটা মানে 0, এ প্লাস এবার এটা মানে হচ্ছে 1, 1 প্লাস এ 1, তারপরে 1 প্লাস এবার এটা 1। এগুলো একটু ভালো করে মনে রাখবা আর এই সূত্র মনে রাখবা, তাহলে দেখবে সরলীকরণ খুব সহজে পারতেছো। আচ্ছা, তারপরে এনটি চলক হলে সারি সংখ্যা কত? মনে রাখবা সত্যক সারণী আঁকার জন্য যখন আমাদের চলক 2টা 3টা 4টা থাকে, ধরো আমাদের এই যে চলক আছে 2টা, একটা এ একটা বি, তাহলে আমাদের কয়টা সারি আঁকতে হবে? তখন আবার কি করবো, 2 টু দি পাওয়ার কয়টা চলক? 2টা, 2 তাহলে 4টা। ধরো আমাদের এ বি সি আছে 3টা চলক, তাহলে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8টা। এমসিকিউ আসে মাঝে মাঝে গেল। তারপরে হচ্ছে ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট মানে কি? সার্বজনীন গেট। পরীক্ষা আসতে পারে সকল গেট, মানে কোন গেটগুলো দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায়, সেটা হচ্ছে নর গেট আর ন্যান্ড গেট। পরীক্ষায় যেটা অপশন থাকবে নর অথবা ন্যান্ড, সেটা তুমি দাগাবা। এই নর গেট এবং ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলা হয়, কারণ এই গেটগুলো দিয়ে সকল গেট তুমি বাস্তবায়ন করতে পারবা এবং সকল ফাংশন তুমি বাস্তবায়ন করতে পারবা। এই থার্ড চ্যাপ্টারে যে বোর্ডের তোমার চিত্রগুলো আছে এগুলো একটু ভালো করে সলভ করবা। আচ্ছা, তারপরে চ্যাপ্টার 4 থেকে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো আমি অবশ্যই বলবো যে শুধুমাত্র আমার এই ক্লাসটা করলে এমসিকিউতে ফুল ক্লিয়ার হবে না, কিন্তু তোমার অ্যারাউন্ড 80% যে জটিল বিষয়গুলো আছে যেগুলো স্টুডেন্টরা পারে না, মানে মুখস্থ আন্দাজি দাগায় বা ফ্রেন্ডের আশায় বসে থাকে, এটা করা যাবে না। এইগুলো যদি করতে পারো, যদি কনসেপচুয়াল এবং প্রশ্ন যদি সুন্দর হয়, তাহলে দেখবে এগুলো আসবে, বুঝছো? এগুলো আসবে। আচ্ছা, এবার হচ্ছে এসটিএম। এসটিএম এর জন্য কিছু জিনিস আমি দেখেছি, দেখো 21 নাম্বার। 21 নাম্বারে লিখেছি কোন ট্যাগ দ্বারা লেখার সাইজ সবচেয়ে ছোট করা হয়। মনে রাখবা এই 6 ট্যাগ দ্বারা। আর সবচেয়ে বড় করা হয় কি? H1 ট্যাগ দ্বারা। তাহলে এটা কি আসতে পারে সবচেয়ে ছোট লেখা করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়, সবচেয়ে বড় ট্যাগের জন্য এটা ব্যবহার করা লেখা করার জন্য গেল। 23 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? দেখো এমটি ট্যাগ পরীক্ষায় কন্টেনার থেকে এমটি ট্যাগ আসে, বাট এমটি ট্যাগটা মারাত্মক লেভেল ইম্পর্টেন্ট। এমটি ট্যাগ কাকে বলে? যাদের ক্লোজিং ট্যাগ নেই। তোমাদের বইয়ে সাধারণত 3টা এমটি ট্যাগ আছে, একটা হচ্ছে এইচআর, একটা হচ্ছে তোমার ভিআর, আর একটা হচ্ছে ইমেজ ট্যাগ। এই 3টা একটু ভালো করে মনে রাখবে এমটি ট্যাগ। আচ্ছা, কি ট্যাগ? এমটি ট্যাগ। এই 23 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। তারপরে 24 নাম্বারে আসতে পারে তোমার হচ্ছে কোন একটা কোডিং দিয়ে বলবে এটা রেজাল্ট কি। তাহলে কি করতে পারি আমরা? সাব চুপ এগুলো দিতে পারি। তাহলে আমাদের এখানে দেখো এ সুপার টু সুপ দিলাম, অর্থাৎ এ এর উপর যেহেতু সুপ, সুপ মানে কি? সুপারম্যান কই যায়? উপরে দিয়ে চলে, তাহলে এটা এ স্কোয়ার লিখলাম। লেখার পরে এখানে আর কিছু দেওয়া নাই, যোগ বিয়োগ কিছু দেওয়া নাই। আমাদের আবার এখানে দেওয়া আছে বি সাব টু, সাব মানে নিচে, তাহলে এখানে বি লিখবো একটু, তার মানে এটা রেজাল্ট হচ্ছে কি? টু। সুপ দ্বারা মনে রাখবা সুপারম্যান, আর সাব তো নিচে, এটা বুঝবা। আচ্ছা, তারপরে আমাদের 25 নাম্বার। 25 নাম্বারটা কোডিং করতে বলছে যে a স্কয়ার প্লাস 5a কিউব, একদম ইজি। লিখবা a, আর 2 দ্বারা ইকুয়াল কি বুঝলাম? উপরে থাকলে s u p, সো 2 সো ক্লোজ প্লাস 5a, তারপর আবার সো 3, তারপরে হচ্ছে সো 2, একদম ইজি কোডিং দেখলাম। তারপর আমাদের 16 নাম্বার। লিস্ট ট্যাগ 2 প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমাদের এখানে বলছে ওয়েল টাইপ অর্ডার লিস্ট, তাহলে অর্ডার লিস্ট আমাদের এখানে বলছে টাইপ এ, কি টাইপ? এ, এবং স্টার্ট কোন জায়গা থেকে? 3 থেকে। মনে রাখবা আমাদের যে টাইপগুলো সেটা হচ্ছে এ বি সি ডি ই, এরকম, মানে টাইপগুলো দেওয়া আছে এরকম, কিন্তু শুরু হবে কোন থেকে? 3 থেকে। অনেকে গাধার মতো 3 4 5 অ্যান্সার দিয়ে আসবে, কিন্তু আমাদের শুরু হবে যেহেতু স্টার্ট 3, তাহলে এটা তো টাইপ বলে দিচ্ছে, এটা লিখতে হবে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। অর্থাৎ আমাদের এই কোশ্চেনে শুরু হবে কোন জায়গা থেকে? সি থেকে। কি হবে? সি থেকে। আনঅর্ডার লিস্টে ডিস্ক, সার্কেল, স্কোয়ার এগুলো একটু ভালো করে মনে রাখবা। তারপরে এসআরসি সোর্স অ্যাট্রিবিউটটি কোন ট্যাগে ব্যবহার করে? সাধারণত ইমেজ ট্যাগে ব্যবহার করে। ইমেজ ট্যাগ একটা কি? এমপি ট্যাগ। 28 নাম্বারটা একটা শর্টকাট বলতেছি, সেটা হচ্ছে এই যে এই রং, কি রং হবে এই রংগুলো একটু মনে রাখার জন্য আমি সহজ একটা পদ্ধতি তোমাদের বলে দিচ্ছি। দেখো খুব সোজা, যেটা মনে রাখবা। 28টা সলভ করি, দেখো। মনে রাখবে একটা কথা, আর জি বি। কি মনে রাখবা? আর জিবি। তাহলে এই আর জিবি 2টা আর লিখবা, 2টা জি লিখবা, 2টা বি লিখবা। রেড গ্রিন ব্লু। আচ্ছা লিখলাম। লেখার পরে তোমার পরীক্ষা আসতে পারে হ্যাশ
এফ এফ 0 0 0 0। মনে রাখবা 0 0 বাদ, এই এফ গুলা কোথায় আছে? রেডে আছে না? তার মানে এটা দ্বারা কি বোঝায়? রেড বোঝায়। তারপরে ধরো পরীক্ষা আসলো 0 0, এফ এফ 0 0, এটা দ্বারা কি বোঝায় ভাই? গ্রিন বোঝায়, গ্রিন। তারপরে ধরো আমাদের আছে 0 0 0 0 এফ এফ, এটা দ্বারা কি বোঝায় তাহলে? ব্লু। আর যদি সবগুলো এফ থাকে, এফ 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 এফ, এটা দ্বারা মনে হবে হোয়াইট, হোয়াইট বোঝায়। বুঝছো? এগুলো একটু ভালো করে মনে রাখবে। তারপর এই কোশ্চেনটা আসে 29 নাম্বার। IP-B4 কত বিটের? 32 বিটের। IP-B6 কত বিটের? 128 বিটের। এর জন্য আমাদের যে এমসি গুলো দেখবো সেটা একটু দেখি। দেখো, সবার প্রথম এই 31 নাম্বারে একটু মুখস্থ করে ফেলবা। যদি বলা হয় এই যে ক্যারেক্টার টাইপের জন্য স্পেসিফিকেশন বা স্পেসিফায়ার, এটা কোনটা ব্যবহার করে? পার্সেন্ট সি, পার্সেন্ট ডি, ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি, লং ইন্টিজার থাকলে পার্সেন্ট এল ডি, তারপর হচ্ছে ফ্লোটিং থাকলে পার্সেন্ট এফ এবং ডাবল থাকলে পার্সেন্ট এল এফ। এই জিনিসটা একটু মুখস্থ করে ফেলবে 31 নাম্বারটা। করলাম। এবার হচ্ছে 32 নাম্বারটা থেকে করা শুরু করি। দেখো 32, আমাদের এখানে বলছে এক্স ইকুয়ালস টু কত? এক্স ইকুয়ালস টু 10। এগুলো একটু ভালো করে বুঝবা। ওয়াই এক্স ইন্টু 5, ওয়াই এর মান কত হবে? এক্স এক্স ইন্টু 5, অর্থাৎ এক্স এর মান কত? 10 ইন্টু 5, ওয়াই এর মান কত আসলো? 50। লিখলাম 50। আবার একটা শর্ত দেওয়া আছে, ওয়াই হবে ওয়াই পার্সেন্ট 3, অর্থাৎ ওয়াই হবে ওয়াই পার্সেন্ট 3। তাহলে আমাদের এখানে কি আছে দেখো তো? 50 আছে না? এই পার্সেন্ট 3, এই কথাটা মানে কি? 50% 3, 50% 3, এটা দ্বারা ভগ্নাংশ বোঝায়। এখানে যেটা আছে এই জিনিসটা দ্বারা শুধু ভাগফল বোঝায় না, ভাগ শেষ বোঝায়। তাহলে আমরা যদি দেখি 50, এই 3 দুগুণে 3 একে 3, এটা হচ্ছে 2। তাহলে আমরা জানি আমাদের 8 দুগুণে 16, 3 নং 27, 3 7 21, এই যে 3 6 18। তাহলে আমাদের এখানে ভাগশেষটা কত থাকে? আমাদের ভাগশেষ থাকে হচ্ছে 2, অর্থাৎ আমাদের এই ওয়াই এর মান হবে কত ভাই? 2, ওয়াই এর মান হবে 2, ওয়াই এর মান হবে 2। আচ্ছা গেল। তারপরে 33 নাম্বার বলছে এক্স এর মান 5 হলে এই যে এক্সপ্রেশন এইটার মান কত? তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস 15। কত? আমাদের এখানে আছে এক্স প্লাস 15। এই কথার মানে হচ্ছে এক্স এর মান বের হবে 15 প্লাস নতুন এক্স। তাহলে 15 প্লাস নতুন এক্স কত? আমাদের 5। তাহলে এটা হচ্ছে কত? 20। অ্যান্সার হবে আমাদের এটা 20। তারপরে 34 নাম্বার। 34 নাম্বার বলা হয়েছে এই ধারাটি কত তা দেখাও। তাহলে আমরা লিখতে পারি ফর i ইকুয়ালস টু 2। এখানে দেখো দেওয়া আছে i ইকুয়ালস টু 2, তার মানে প্রথম পদ হচ্ছে 2 লিখলাম। তারপরে এটা কত পর্যন্ত? 10 পর্যন্ত। কত করে বাড়তেছে? 2 করে। তাহলে 2 এর পরে 4 6 8 10, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ধারাটা। এবার হচ্ছে 35 থেকে 38 পর্যন্ত এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে 35 নাম্বারটা একটু এখানে দেখি। আমাদের এখানে বলছে এইচএসসি কতবার প্রদর্শিত করবে। দেখো আগে এখানে যেটা দেওয়া থাকবে সেই ধারাটা বের করে আনতে হবে। এখানে 1 কত পর্যন্ত? 6 পর্যন্ত, এবং আমাদের এখানে বলা হয়েছে 1 করে বাড়তেছে। তাহলে 1 2 3 4 5 6 লিখলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 6 পর্যন্ত লিখলাম। বলা হয়েছে ইফ 4, ইফ একটা কন্ডিশন দেওয়া আছে কন্টিনিউ দিয়ে। এখানে বলছে এইচএসসি কতবার, এই কথাটা যদি দেওয়া থাকে কন্টিনিউ দিয়ে, কোন জায়গায় কন্টিনিউ করতে হবে? 4 এ। তাহলে এই 4 বাদ দিয়ে দিলাম, বাদ দিলে কত হয়? 1 2 3 4 5। তাহলে এই 5 বার প্রদর্শিত করবে যদি কন্টিনিউ এই জিনিসটা থাকে। আচ্ছা তারপরে 36 নাম্বার। বুঝতে পারছো? কন্টিনিউ থাকলে যেটা কন্টিনিউ বলবে শর্তটা ওইটা বাদ দিয়ে বাকি সবগুলো অ্যান্সার 1 2 3 4 5, তাহলে অ্যান্সার হবে 5। তারপর 36 নাম্বার, এটাই বলা হয়েছে পাও 5,7, তারপরে ভাগশেষ 3 প্লাস 6/3 ইন্টু 2 প্লাস 5, এই জিনিসটা বলা আছে। দেখো পাও মানে কি? পাওয়ার। তাহলে 5 এর পাওয়ার এই পুরোটা। তাহলে এই 7, এই কথাটা মানে কি? 7কে যখন আমরা 3 দ্বারা ভাগ করবো, 3 দুগুণে 6, অর্থাৎ এটার ভাগশেষ কত? 1 থাকে। অর্থাৎ আমরা লিখতে পারি পাও 5,1 লিখলাম, ভাগশেষ ঘুরেছে এটা, প্লাস এটা দিয়ে কাটলে হয় 2 ইন্টু 2 প্লাস 5, এটাকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 1। পাও যেহেতু বলছে প্রথমটার উপরে পরেরটা পাওয়ার আকারে হয়। 2 দুগুণে 4 আর 5 9, তাহলে 9 আর 5 হয় 14। এটার অ্যান্সার কত হয়? এটার অ্যান্সার হচ্ছে 14। তারপরে
√121 এটা সি ভাষায় এক্সপ্রেশন কত কিভাবে লিখতে হয় এটা মনে রাখবে, SQRT দিয়ে 1 to 1 এভাবে লিখতে হয়, এটা হচ্ছে অ্যান্সার। তারপর 38 নাম্বারটাও খুব ইম্পর্টেন্ট। যদি আমরা একটু দেখি 38 নাম্বারটা আমাদের এখানে বলছে ফর সি কত 2 করে বাড়তেছে 2, 4, 6, 8, 10, এটা আমরা লিখলাম। লেখার পর এখানে কিছু কন্ডিশন আছে, আগের মতো ইফ দেওয়া আছে। তাহলে ইফ যেহেতু দেওয়া আছে, এখানে যদি ব্রেক এইটা একটা থাকে, তাহলে 6-এর পরে আমরা যেতে পারবো না। 6-এর পরে কি আমরা যেতে পারবো না, তাহলে 2-এ একবার ছাপবে, এখানে একবার ছাপবে, এখানে একবার ছাপবে, তাহলে 3 বার। তাহলে আইসিডি লেখাটা কতবার ছাপবে, 3 বার ছাপবে। ইফ বাদ দিয়ে দিলে, যদি আমরা এই যে এতটুকু অংশ বাদ দিয়ে দিই, এই যে এই অংশটা বাদ দিয়ে দিই, এই অংশটা বাদ দিলে কতবার ছাপবে, এটা পুরোটাই ছাপবে। এখন আমরা আর দাঁড়াবো না, 1, 2, 3, 4, 5, তার লাস্টটা হচ্ছে ইফ শর্ত বাদ দিলে 5 বার। আচ্ছা গেল। এই কয়টা কিন্তু চ্যাপ্টার 5 থেকে মাস্ট করে যেত। চ্যাপ্টার 6 এর যে বিষয়টা সেটা একটু যদি দেখি, দেখো চ্যাপ্টার 6 ডেটাবেজের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে কি কি আসবে, সেটা হচ্ছে এই জিনিসটা দিয়ে অনেকগুলো এমসিকিউ আসে। এইটা মনে রাখবা, অনেকগুলো ফিল্ড নিয়ে রেকর্ড তৈরি হয়, অনেকগুলো রেকর্ড নিয়ে আবার টেবিল তৈরি হয়, এবং অনেকগুলো টেবিল নিয়ে আবার কি হয়, ডেটাবেস তৈরি হয়। এটা দিয়ে বলতে পারে যে ফিল্ডের সমষ্টি কি বলে রেকর্ড, রেকর্ডের সমষ্টিকে বলা হয় টেবিল, টেবিলের সমষ্টিকে বলা হয় ডেটাবেস। এটা একটু ভালো করে মনে রাখবা। 41 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকশন কুয়েরি কোনগুলা, একটা হচ্ছে ডিলেট, একটা হচ্ছে আপডেট, একটা হচ্ছে অ্যাপেন্ড, আর একটা হচ্ছে মেক টেবিল। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেওয়া থাকবে নিচে কোনটি অ্যাকশন কুয়েরি। আচ্ছা গেল। এবার এখান থেকে কিছু জিনিস আসে, সেটা হচ্ছে 1 to 1, 1 to 1 রিলেশনশিপ, 1 to মেনি, মেনি টু 1। কিভাবে মনে রাখবা রিলেশনশিপটা, এটা হচ্ছে ধরো এই যে রোল, আর এখানে নেম দেওয়া থাকবে। এখানে ধরো 1, 2, 3, x, y, z, আর এখানে আবার রোল দেওয়া আছে। রোল দেওয়ার পরে এখানে জিপিএ দেওয়া আছে। ধরো এই রোল হচ্ছে 1, 2, 3, জিপিএ হচ্ছে 5, 6, 7। তাহলে এই রোলটা হচ্ছে কি প্রাইমারি কি, প্রাইমারি কি মানে এবার 3 প্রকার। তাহলে এখানে এই রোলটা এটার সাথে মিলে, এটা 2 আবার এটার সাথে মিলে এটা 3। এটা দেখো 1 এর সাথে 1 মিলছে, তাহলে 1 to 1, এই সম্পর্ক কি 1 to 1। যদি 1 এখানে একাধিক থাকতো রোলে, তাহলে 1 to মেনি, তারপর মেনি টু মেনি হতে পারে। এই রিলেশন থেকে এমসিকিউ আসতে পারে। তারপরে তোমার এমসিকিউ আসতে পারে হচ্ছে বিভিন্ন প্রকার কমান্ড। পরীক্ষায় বলতে পারে যে যাদের জিপিএ 5 থেকে কম তাদেরকে দেখাও, তখন হচ্ছে আমরা সিলেক্ট দিব, সিলেক্ট দিয়ে যেই জিনিসটা শো করতে বলবো সেটা দিব, ফ্রম কোথায়, টেবিল থেকে, এবং হয়ার যেখানে জিপিএ 5 লেস দেন 5 এরকম কিছু দিব আমরা। এবং মাঝে মাঝে বলতে পারে যে ইনসার্ট করো, অথবা মেন কথা হচ্ছে কুয়েরির এসকিউএল এর যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো একটু ইনসার্ট আর সিলেক্টের এই বিষয়টা একটু দেখে যাবো। আচ্ছা এটা হচ্ছে চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 থেকে আর কিছু আসবে না। চ্যাপ্টার 2 থেকে অনেক কিছু আসবে। চ্যাপ্টার 2 একটা ম্যাথ যেটা অনেকেই পারে না, একদম ইজি। বলছে একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে কত 8100 বিট ট্রান্সফার হয়, তাহলে ব্যান্ডউইথ কত বিপিএস। তাহলে মনে রাখবা 3 সেকেন্ডে কত যায় 8100, তাহলে 1 সেকেন্ডে কত, 1 সেকেন্ডে যেটা যায় সেটাই হচ্ছে তোমার ব্যান্ডউইথ। তাহলে 81/3 এটা হয় 2700 বিপিএস। এটাকে যখন কেবিপিএস থাকবে তখন এটাকে ভাগ দিয়ে দিবা, 1000 দ্বারা ভাগ দিবা, কেবিপিএস 1000 দ্বারা ভাগ করলে এটাকে কাটা, এটাকে কাটা, এটা হচ্ছে 2.7 কেবিপিএস। এই এমসিকিউটা আসে। প্লাস আমি একটা কথা বলি, এখানে যে এমসিকিউ গুলো পড়ানো হয়েছে সেগুলো জাস্ট খালি মাথায় যদি না থাকে তুমি পারবা না। এগুলা বাদে তোমাদের যে টেস্ট পেপার গুলো আছে সেই টেস্ট পেপার থেকে অবশ্যই চ্যাপ্টার 1 এর এমসিকিউ গুলো ভালো করে পড়বা, চ্যাপ্টার 2 এর এমসিকিউ গুলো ভালো করে পড়বা, চ্যাপ্টার 6 এর। আর মোটামুটি সব এমসিকিউ পড়বা। আর এই এমসিকিউ গুলো হচ্ছে একা একা পারা সম্ভব নয়, যার কারণে এই জিনিসগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এগুলো যদি করো মোটামুটি 80% হয়ে যাবে। প্লাস ওই টেস্ট পেপারের যে কোশ্চেন গুলো আছে এমসিকিউ সেগুলো, এবং বোর্ড কোশ্চেন যেগুলো আছে শুধুমাত্র আমার ক্লাসটা এবং বোর্ড কোশ্চেনটা যদি করে যেতে পারো, তাহলে এবার তোমার 25 একদম পানি। কারণ এইখানে যত ডিফিকাল্ট কোশ্চেন হয় সব দেওয়া আছে। তোমরা এটা একটু ভালো করে করো, তাহলে দেখবা বাকি যেই সাবজেক্ট গুলো আছে সবগুলার সাপোর্ট তোমরা পাবা ইনশাল্লাহ।